ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা না, ভ্রমণ মানে নিজের ভেতরের ক্লান্তিটাকে একটু ছুটি দেওয়া। এই পাহাড়, এই নদী আমাদের শেখায় জীবন খুব জটিল হওয়ার কথা ছিল না। নাফাকুম শুধু একটি গন্তব্য না, এটা এমন একটা অনুভূতি যা মনকে শান্ত করে আর মনে থেকে যায়। তাই সময় পেলে নিজের জন্য একটু বেরিয়ে পড়ো, কারণ কিছু ভ্রমণ জীবনভর মনে থাকে। সো এই ভ্রমণে প্রত্যেকটি পার্ট দেখানোর অনুরোধ থাকলো। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। আমাদের চ্যানেলে নিয়মিত ভ্রমণ অভিজ্ঞতা আর বাস্তব গল্পের ভিডিও আপলোড করা হয়। নতুন নতুন জায়গার গল্প, দরকারি তথ্য আর সুন্দর মুহূর্তগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাবেন। আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমরা এখন নেভাগিরি ফলস থেকে হাঁটা শুরু করলাম। গরিবের নায়গ্রা ফলস আমরা হাঁটা শুরু করলাম। এখন হলো জেন্নাপাড়ার উদ্দেশ্যে। আমাদের ধারণা জেন্নাপাড়া হয়তো আমরা রাত 8টার দিকে যে পৌঁছাইতে পারি ইনশাল্লাহ, নাকি ভাই? ইনশাআল্লাহ 8টার মধ্যে পৌঁছাবো। তার থেকে একটা মর্মান্তিক ব্যাপার, আমরা ব্রেকফাস্ট করেছি সকাল 8টায়, আর রাত্রেবেলায় খাবেন আর বাড়ি খাবার কখন পেটে পড়বে তার কোনো শিওরিটি নাই, উপরওয়ালা জানে। আর আমাদের যে হোস্ট আছে হ্যাঁ হোস্ট জানে নাকি? হোস্ট জানে, কারণ ব্যবস্থা আমরা যাওয়ার পর ওটা রান্না করবে উনি। এখন এই যে মাঝখান থেকে বার হইতে হবে। না না সমস্যা না, একটু পানি তো পানি তো বেশি দিতে হবে না, হালকা পানি। সামনে যেটা ফাঁকা থাকা দেখে এখানে যারা গাছ কাটাই থাকে মাছ ধরে নামে, মাছ আছে, মাছ আছে কি এখন? তুমি বেঁচে হয়ে গেছো? তিন কেজি কি কি দিছে আপনারে? আমার দিছে লবণ। হ্যাঁ, তারপরে কি দিছে? 3 কেজি কোন এখন আপনি? হ্যাঁ লবণ না দিয়া রাত্রে শরবত না কেন? সবচেয়ে বয়সী লোকটা আমি। এরপর আমি শুনছিলাম কি সামনে থাকবো, পিছিয়ে বড় গাইড পিছিয়ে থাকবো। তারপরে হাই হাই, আমরা এখন নিষিদ্ধ এলাকায়। কেন কিসে? আমার তো সন্দেহ হইতেছে। কেন নিষিদ্ধ মানে কোথাও তো লেখা দেখলাম না। প্রশাসনিক ভাবে নিষিদ্ধ আছে, 2.5 বছর যাবো। 3 পর্যন্ত পারমিশন আছে। রাজাবাতটা দেখছেন না? হ্যাঁ, আমরা যদি পারমিশন নিতে যাইতাম, হ্যাঁ আমরা একটা এই যে এত করে চলে গেছি আর কি, এতে আবার থামছি। এদের থানাতে গিয়ে বলতাম, ঠিক আছে, যে আমরা রাজাপথে পর্যন্ত যাবো এবং আজকে ব্যাক করবো, ঠিক আছে? হ্যাঁ, তা আমরা করিনি। হ্যাঁ বাবা, আমাদেরকে যদি প্রশাসনিক লোক ধরে কোনো কারণে, ভুলে আয় পড়ছি বলে আই পড়তে আমি চিনি নাই। ঠিক আছে, গাইড কেডা? গাইড ছিল, দৌড় দিছে। হ্যাঁ কথা হবে এটাই, ভুলে আয় পড়ছি, দৌড় চলে গেছে আপনাদের দিকে। পড়ছি ভাই, এখন আমরা খাওয়া আমাকে তো ঠিক আছে, ঠিক এখানে আছে, আমরা তো যাই না। এখন আমরা কেমনে যাইতাম কইতেন? হ্যাঁ সব লই গেছে গা, কি করতাম? সিরিয়াল দিয়ে হেঁটে চলেছি আমরা। হ্যাঁ দাঁড়াও এখানে।
হ্যাঁ চলে আসেন। আমরা পর্দা নিয়ে তো পার হইলাম মাত্র। আস্তে আস্তে আপনি আবার না এগুলা রাখি আমার ওই যে ইউটিউবে আমি স্মৃতি হিসাবে, যখন বয়স হয়ে যাবে স্বামী স্ত্রী যখন কেউ থাকবে না তখন দুজন বসে বসে দেখুন। হ্যাঁ আর শুধু আমার ভিডিওই দিই আমি, আর কারো ভিডিও থাকে না। এত লোক তো একসঙ্গে দেখলেই তো ট্রেকিংয়ের মজাই অন্যরকম হয়ে যায়। কি দেখেন সামনে কত লোক, দেখেন এই সিরিয়াল দিয়ে তাকান শুধু, ভালো লাগে না? এতে একই অবস্থা দেখতেছি, কারণ এই বেশি লোক ভালো লাগে না, তাতে সমস্যা। বেশি লোক ভালো লাগে না, তাই কইতেছে এই যে এত লোক যে ট্রেকিং যাচ্ছে একসাথে। এরপরে আবার আরও যুক্ত হবে, এরপর আরও যুক্ত হবে। কই আইছো? এই আল্লাহ বর্ষা, আলহামদুলিল্লাহ। সবাই ধীরে সুস্থে যাই। ওই লোকজন কত লোক যেতেছে, ভিডিও কথা আছে আমি। হ্যাঁ কারা? হ্যাঁ হ্যাঁ লাইট দিয়েই যাইতে হবে, যে রাস্তার যে অবস্থা। কালকে রাত্রে আছে, আমি এখন থেকে চিনেপাড়ায়, এদিকে না মানে আমি এখন থেকে চিনেপাড়ায় আসার সময়। না সামনে রাত্রের আগে আগে রওনা দেবো। এই সিনারিও মিস করা যায় বলেন? এত সুন্দর একটা মানে ট্রেল ট্রেকিং, এটা ভিডিও ফুটেজ রাখবো, এতে যদি আল্লাহ বা কোনো বিপদ আপদ না দেয়। যান দেখি, বললাম এই যে এত রাতে যে পার হইতেছে, এটা একটা ভিডিও ফুটেজ রেখে দিলাম, যত কষ্টই হোক না এখনো, যদি আল্লাহ বা কোনো বিপদ আপদ না দেয় আর কি। হালকা গর্ত আছে, পানি বেশি হোক কিন্তু ইয়েরা না হলেই হয়। এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলছে চলছে। এদিকে আবার একটু বেশি পানি, বেশি এখানে, সাবধান। জুম করতে বলে এটাকে। রাত বাজে কয়টা এখন? কয়টা বাজে? 12টা। রাত বাজে 1টা 2। একটা 2 না 3টা 2? 2টা 1। এই যে সুন্দর কথা কইছে। পানির বোতল খাই, পানি খাওয়ার তাহলে এনার্জি আমরা খাই আর কি। আপনারা নিশ্চয়ই এই জিনিস খাই আইছেন নাফাকুম থেকে। হ্যাঁ এই যে যদি হ্যাঁ পাওয়া গেছে, এই পাওয়া গেছে, এনার্জি খেয়ে আইছে। এগুলো মানে জিনিস খাইছে। তাহলে এগুলো মানে উনি হয়ে আইছে। ভেজা এগুলো দিয়ে চেঞ্জ না করলে আর সুগরের কায়দা নেই, কি চেঞ্জ করতে হইব, আর এছাড়া শুকবো না। তারপরও আগুনটা আমার বড় ভাই যেটা খাবে আমি সেটাই খাবো।
এই যে আমার ভাই যেটা খাবে আমি সেটাই খাবো। ভাই আপনারা আমি একটা যেটা দিন হ্যাঁ আপনাকে আমি একটা রমস। এর আগে দেন তো একটা চুমুকে টেস্ট করে দিই। হ্যাঁ একটা এনার্জি ড্রিঙ্কস, এটা কেমন লাগে জিনিসটা? এটা এটা কি খাওয়ার পানি? এটা একটু পানি দেন। খুশি হবেন না মিথ্যা বললে খুশি হবেন? আমরা সত্য বলে খুশি হবো। আর 30 মিনিট, 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবে, এটা আমার ধারণা। হ্যাঁ 30 মিনিট। 30 মিনিট ঠিক আছে। তাহলে 10 মিনিট এখানে তো জিরাই নেই। 10 মিনিট এখানে জিরাই তারপর যাইতে হবে। 30 মিনিট আর 10 মিনিট কি হবে? আমরা মুড়ি মাখানোটা এখানে খালি ভালো হ্যাঁ। না ফ্রেশ নাই, খাওয়া দাওয়া গোসল করতে হবে। গোসল করবে করতে হবে না? শ্যাম্পু আছে তো? এই ইয়া আরো শ্যাম্পু আছে, সরিষার তেল আছে, রসুন আছে, সবই আছে। ঠিকঠাক আছে তো? সবাই গোসল করতে পারবে তো? এর আগে কিন্তু পানি অল্প অল্প করে পড়ছে, এক বালতি পানিতে গোসল করতে লাগে আধা ঘন্টা। অন ঠিক করছো কিনা বলো? না আমি বেশি দিনের কথা কইতেছি। চিকিৎসার ব্যাপারটা তো আলাদা, নেটওয়ার্কের আপনাদের অসুস্থ হলে কি করেন? আমাদের অসুস্থ হলে গাছে লতা পাতা খায় আমি নিশ্চিত। না না গাছে লতা পাতাই খায়। গাছে লতা পাতা খায় কিভাবে আমি নিশ্চিত। নেন? কাঁধে বহন করে নিয়ে যায় আইতিয়া ওই না মানিটা কি করে? বাকিটা বাসের মধ্যে কাপড়ের মধ্যে রেখে তার জন্য কাঁধে নিয়ে চলে যায়। বাচ্চা হওয়া এটাও চলতে মহিলাদের না। তবে আমি আপনাকে একটা কথা বলি, হওয়ার আগে না হওয়ার ওই এক সপ্তাহ আগে তো ওই অবস্থায় সে হাইটে যাইতে পারে? হাঁটে না, ওদের অ্যাম্বুলেন্স হচ্ছে কি দুটো বাসে তো কাপড় ওই মহিলাদের এইভাবে নিয়ে যায়? হ্যাঁ ছোঁয়া নিয়ে যায়। যে কোনো রোগে একটা কথা হইলো সঠিক ছাড়া বোঝা যায় না। অ্যাম্বুলেন্স এটাই। আমরা টিভিতে দেখি, দেখছেন ভিডিও, আফ্রিকান কান্ট্রি। হুম। আর আমাদের দেশে অনেক শুনেন, আমাদের দেশে এমনও অঞ্চল আছে আমি যদি গিয়ে আসি, অনেক মেয়ে মারা যায় বাবা। ওরা বাংলাদেশে কোনো কিছু করে না, ওরা মায়ানমার থেকে বাজার করে, ওরা মায়ানমার থেকে সবকিছু মায়ানমার থেকে করে। এবং মায়ানমার একটা পাড়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের শেষ পাড়া। হ্যাঁ? কি করবে আমরা? এই জেরি পার হইতে হবে আবার। মানে কয়টা হয় বলো? আরো? এই যে এটা মাথা হলো? এই দেখেন জেরি। শেষ পর্যন্ত লাগ দেবেন তো? হ্যাঁ শেষ পর্যন্ত লাগ দেবেন, খুব দেখায়। ওই যে লাইটের মাথা ওই পর্যন্ত। ওই পর্যন্ত কিন্তু এই যে আমাদের দেখো। ওই দিকে একটা দেখেন হ্যাঁ, রাত বাজে এখন 9টা। বলছিলাম আমার ট্রিটমেন্ট 10 মিনিটও তো কইছো। 10 মিনিট তো হইব না ওরে এত গরম কেন পানি? এই জেরিতে কয়টা হলো টোটাল? আশিক ভাই টোটাল কয়টা হইলো? 10-15টা। 10-15টা জেরি বাড়ি হইলো টোটাল। আর স্রোত কি এটা? দেখছেন অবস্থাটা? হ্যাঁ আসেন আসেন, দাঁড়াইছি আমরা। এই দাঁড়ান, আশিক ভাই আছে, চলে আসেন। নর্মাল একটু হালকা স্রোত পাবেন। 50 মিনিট লাগবে। আর এই হলো আমাদের ট্রেকিং এর অবস্থা। পানি প্রচুর ঠান্ডা, আবার একটু ভিজালাম পা আপনাকে ওছিলাই। না গোসল না করলে ফ্রেশ হইতে পারবো না, এত খারাপ রাস্তাটা। তুমি উঠতে পারতেছো? হ্যাঁ ধরবো? অবশেষে এসে পৌঁছালাম কোথায়? জিন্নাপাড়া। ভাই এটা টানছেন কেমনে না ওটা গেছে নাকি ঠিক আছে, স্বাদ ঠিক আছে নাকি? কিসের স্যার মুড়ির স্বাদ? আপনি মাখছেন? আমি তো মাখি নাই, তাইলে এই জন্য তো আপনার এদিকে দিয়েছি। আমরা খাই
আমরা পরিবর্তন করলাম পানি বোতল একটা আছে এই পাশে, পানি অল্প একটু আছে, এটা নিতে পারেন এই যে। আরেকটা কই ওই যে ওটা আপনারা রাখেন